এরকম ভুল করলে কিন্তু বারবারই ল্যাম্প চেঞ্জ করতে হবে, অথচ কোনো সমাধান হবে না। তো তোমরা তো জানো আমি রিসেন্টলি কটা ঝুড়ি লাইট বানিয়েছিলাম বাড়িতেই, সেগুলো বাড়িতে ঠিকঠাকই জ্বলছিল, কিন্তু দুটো মাত্র ভাড়া খেটেছিলাম, তারপরেই সব অর্ধেক ল্যাম্পই নষ্ট হয়ে গেছে। সেই জন্য দেখতে পাচ্ছ আবার করে কিন্তু আমি ল্যাম্পগুলো চেঞ্জ করতে শুরু করে দিয়েছি। এরকম তোমরাও কিন্তু বিপদে পড়তে পারো যাদের এই জিনিসটা জানা নেই। তো আমি নিয়েছিলাম কিছু কম বাজেটের নন ব্র্যান্ডেড এসএমডি মাল, যেগুলো তারের কোয়ালিটি একদমই বেকার থাকে। সেই জন্য এবার নিয়েছি আমি ফুল কপারের এসএমডি। এই ক্যাপের মালগুলো কিন্তু নতুন বেরিয়েছে, কেমন চলছে অবশ্যই কমেন্টে জানিও। আর আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে ফলো আর সাবস্ক্রাইবটা করে রেখো। তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমি প্রথমে ঝুলের গুলো রেডি করছি। এগুলো প্রচন্ড টাইম কনজিউমিং কাজ হয়ে থাকে, সেই জন্য তোমাদেরকে আগেই বলে রাখি অবশ্যই কিন্তু ব্র্যান্ডেড মাল ইউজ করবে, আর 100% কপার সিলটা অবশ্যই দেখে নেবে। দেখো আমার কিন্তু দুটো ঝুড়ির ঝুলের কাজটা কমপ্লিট হয়ে গেছে। এবার এগুলোকে একে একে ঝুড়ির গায়ে বেঁধে নিয়ে দুটোরই কমপ্লিট করে নিলাম। দেখতে পাচ্ছ এই ঝুড়িগুলো কিন্তু আগের তুলনায় ক্যাপের মাল ইউজ করায় একটু ঝুলটা বেশিই হয়েছে। তারপর এগুলোর কানেকশন গুলো করতে বসে গেলাম। দেখতে পাচ্ছ কতটা টাইম কনজিউমিং কাজ হয়ে থাকে। আমার এই দুটোকে রেডি করতে কম করে 3 দিনের মতো সময় লেগে গেছে। দেখো ফাইনালি এটাকে আমি রেডি করে ফেলেছি।